إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जुमर घर के काबा बनैया देहर घर के मदीना जैना माजे বসে বসে দেখবো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেহেতু শবে বরাত সন্নিকটে এই শবে বরাতের রাত আসলে শবে বরাতের দিনসমূহ আসলে আমরা নফল রোজা রাখি নফল ইবাদত করি তো নফল ইবাদত নিয়ে বাড়াবাড়ির যেমন সুযোগ নাই ছাড়াছাড়িরও সুযোগ নেই অনেকে বাড়াবাড়ি করেন আবার অনেকে ছাড়তে ছাড়তে শবে বরাত বলতে কিছু নাই বলে দেয় মূলত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলেছেন আমরা বাড়াবাড়িও করব না ছাড়াছাড়িও করব না মধ্যম পন্থা কি সেটাই অবলম্বন করার চেষ্টা করব কোরআন হাদিসের মধ্যে যেরকম নফল ইবাদতের গুরুত্বের কথা বর্ণিত হয়েছে সাথে সাথে নফল ইবাদত করতে করতে বৈরাগ্যবাদকেও ইসলাম সমর্থন করে না সারা বছর রোজা রাখা সারা রাত ব্যাপী নামাজ পড়া দুনিয়াদারি ত্যাগ করে বিয়ে শাদী না করে পাহাড়ে জঙ্গলে গিয়ে দিনাতিপাত করা এটাকেও বৈরাগ্যবাদ বলে এই বৈরাগ্যবাদকেও ইসলাম সমর্থন করে না এই ব্যাপারে বুখারী শরীফের ৫০৬৩ নম্বর একটি হাদিস আছে যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের একটি দল তিনজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে গেলেন আমার নবীর ইবাদত সম্পর্কে নফল ইবাদত সম্পর্কে জানার জন্য আমার নবী কি ধরনের নফল ইবাদত করেন কিভাবে নফল ইবাদত আদায় করেন সেটা জানার জন্য তিনজনের একটি দল আমার নবীর বিবিদের কাছে গেলেন অনুসন্ধান করার জন্য ফালাম্মা আখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر তারা যখন আমার নবীর ইবাদতের সম্পর্কে শুনল তারা সেটাকে অতি নগণ্য মনে করল ওই তিনজন ব্যক্তি আমার নবীর এই ইবাদতগুলোকে আমার নবীর বিবিরা যখন আমার নবী কিভাবে নফল ইবাদত করেন কিভাবে রাত কাটান সেই ব্যাপারে যখন শুনল তারা সেই আমলটাকে অতি নগণ্য মনে করল এবং তারা বলতে লাগলো উনার তো আল্লাহ তাআলা আগের পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন
উনার তো এত ইবাদতের দরকার নাই। তো তাদের মধ্যে একজন বলল, ক্বালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। ওই তিনজনের একজন বলে উঠল, এখন থেকে আমি সারা জীবন রাতভর নামাজ আদায় করব। আমার নবী তো সারা রাত নামাজ পড়তেন না, আমার নবী নামাজও পড়তেন আবার ঘুমাতেনও, স্ত্রীদেরকেও সময় দিতেন। কিন্তু এই সাহাবী বলেন, উনার তো আগের পরের সকল গুনাহ ক্ষমা করা হয়েছে, উনার তো এত ইবাদতের দরকার নাই, আমি কি করব, আজকে থেকে সারা রাত ইবাদত করব। আরেকজন বলল, আনা আসুমুদ্দাহরা ওয়ালা আফতির, আমি আজীবন রোজা রাখব, কোনোদিনও ইফতার করব না, আমি লাগাতার রোজা রাখব, কখনো আমি রোজা ভাঙব না, সারা বছর রোজা রাখব। ওয়াকালা আখারু আনা আতাজিলুন নিসা ফালা আতওয়াজ্জা আবাদা। আরেকজন বলল, আমি কোনো নারীর সংস্পর্শে যাব না, আমি কোনো নারীর সংস্পর্শে যাব না এবং বিয়ে শাদী করব না, আমি একাকী জীবন যাপন করব যাতে আমি বেশি বেশি ইবাদত করতে পারি। তাদের এই কথা যখন শুনলেন, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকালা আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা। আমার নবী তাদের কাছে গেলেন, গিয়ে বলেন, তোমরা সেই সকল ব্যক্তি যারা এরকম এরকম বলছো, তোমরা কি তারাই যারা একজন সারা রাত ব্যাপী ইবাদত করার কথা বলছো, একজন আজীবন লাগাতার রোজা রাখার কথা বলছো, আরেকজন বিয়ে শাদী বাদ দিয়ে ঘর সংসার বাদ দিয়ে বৈরাগ্যবাদ অবলম্বন করার কথা বলছো, তোমরা কি তারাই? তারা বলল, হ্যাঁ। তখন আল্লাহর নবী বলেন, আমা ওয়াল্লাহ ইন্নী লা আখশাকুমুল্লাহ ওয়া আতকাকুম লাহু। আমার নবী বলেন, আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়েও বেশি ভয় করি এবং তোমাদের চাইতো আমি আল্লাহর বেশি অনুগত। তোমরা মনে করিও না আমি বিয়ে শাদী করি সেজন্য আল্লাহকে ভয় করি না, আমি রাত্রে নিদ্রা যাই সেজন্য আল্লাহকে ভয় করি না, আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা ভঙ্গ করি সেজন্য মনে করিও না যে আমি আল্লাহকে কম ভয় পাই। তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় পাই এবং তোমাদের চাইতে আমি আল্লাহর বেশি অনুগত। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্নি আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতওয়াজ্জাউন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর প্যারা হাবিব বলেন, অথচ আমি রোজা পালন করি, আবার রোজা থেকে মাঝে মাঝে বিরত থাকি, আমি মাঝে মাঝে নফল রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা থেকে বিরত থাকি, আমি রাতের কিছু সময় ইবাদত করি, আবার নিদ্রা যাই এবং আমি মেয়েদেরকে বিয়েও করি। সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি, এগুলা হলো আমার সুন্নত, যে আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় হলো, আমরা বৈরাগ্যবাদ অবলম্বন করব না, সারা রাত ব্যাপী ইবাদত করা, প্রতিদিন রোজা রাখা এবং বিয়ে শাদী না করে একাকী জীবন যাপন করা, এটাকে ইসলাম সমর্থন করে না। আমার নবী যেভাবে শরীয়ত অনুযায়ী জীবন যাপন করেছেন, দুনিয়াও করেছেন, বিবিদেরকেও সময় দিয়েছেন, দিনও প্রচার করেছেন, রাত্রে তাহাজ্জুদও পড়েছেন, কিয়ামুল লাইলও করেছেন, আবার নিদ্রাও গিয়েছেন। সোমবার দিন আমার নবী রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন, এভাবে নফল রোজাসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। শবে বরাতের মাস তথা শাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল ইবাদত সমূহ করতেন, অতি বাড়াবাড়ি করতেন না। বাড়াবাড়ি কোনটা? বাড়াবাড়ি হলো আমি একদম সারা রাত, প্রতিদিন সারা রাত ব্যাপী নামাজ পড়ব, আমার বিবিকে সময় দিব না, এটা হলো বাড়াবাড়ি। আমি প্রতিদিন রোজা রাখব, এটা হলো বাড়াবাড়ি। তো সেরকম একজন সাহাবী আছেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি খুব বেশি ইবাদত করতেন, সারা রাত ব্যাপী নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। তো ওনার পিতা হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বিয়ে করাই দিলেন। বিয়ে করানোর পর ওই স্ত্রী অথবা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সন্তানের বিরুদ্ধে অভিযোগ করলেন। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহ ও বেশি ইবাদত করে, সারা রাত ব্যাপী ইবাদত করে এবং সারা দিন রোজা রাখে, কোনো দিন রোজা ভঙ্গ করে না, লাগাতার রোজা রাখে।
আর এমন কোনো রাত নাই সে জাগ্রত থাকে না, প্রতিদিন তার এটা রুটিন। সে তার বিবিকে সময় দেয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে তাকে জিজ্ঞেস করলেন এবং তাকে বুঝালেন, তুমি যে প্রতিদিন যে রোজা রাখো তোমার শরীরেরও একটা হক আছে। লাগাতার রোজা রাখলে তো তুমি দুর্বল হয়ে যাবে, তোমার শরীরের তো একটা হক আছে। আর তুমি যে সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকো, তোমার স্ত্রীরও তো একটা হক আছে। এটা যখন বললেন, আমার নবীজি তাকে নিষিদ্ধ করে দিলেন যে আজকে থেকে তোমার জন্য নফল রোজা রাখা নিষিদ্ধ, রাতে সারা রাত ব্যাপী ইবাদত করা নিষিদ্ধ। আমার নবী হলেন শরীয়ত প্রণেতা, উনি যাকে ইচ্ছা তাকে এই ধরনের হুকুম দিতে পারতেন। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কাকুতি করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটি করবেন না, আমার এতে মজা লাগে, আমার নফল রোজা রাখতে মজা লাগে, রাত্রে নফল ইবাদত করতে মজা লাগে। তখন আমার নবীজি বললেন, তাহলে ঠিক আছে, তুমি দুই দিন রোজা ভাঙবে, একদিন রোজা রাখবে, অর্থাৎ 2 দিন পর পর তুমি রোজা রাখবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়েও বেশি আদায় করতে সক্ষম। তখন আমার নবী বললেন, তুমি সৌমে দাউদি রাখো, একদিন রোজা রাখবে, একদিন রোজা ভাঙবে। এটাকে বলা হয় সৌমে দাউদি। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধ হয়ে গেলেন, তিনি আফসোস করতেন, কারণ তিনি যখন বৃদ্ধ দুর্বল হয়ে গেলেন তখন উনার কাছে এই সৌমে দাউদি, যেটা একদিন পর একদিন রোজা রাখা, সেটা ওনার জন্য কষ্টসাধ্য হয়ে গেল। তখন তিনি আফসোস করে বলতেন, হাই, আমি যদি সেদিন আমার নবী যে পদ্ধতি দিয়েছিল 2 দিন পরে 2 দিন একটা রোজা অথবা আইয়ামে বীজের রোজা, সেটা যদি গ্রহণ করতাম আমার জন্য ভালো হতো। কিন্তু তারপরও তিনি আমার নবীর সাথে যে ওয়াদা করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, এই সৌমে দাউদি, যেটা একদিন রোজা রাখা একদিন রোজা ভাঙা, এটা তিনি ত্যাগ করেন নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের পাগল ছিল, কিন্তু ওনার অতিরিক্ত ইবাদতের কারণে তিনি স্ত্রীকে সময় দিতে পারতেন না। অতিরিক্ত ইবাদতের কারণে উনি শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন। ওনার এই কার্যক্রম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে দিলেন। তা আমাদেরও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, ইবাদত করতে হবে, তবে সেটা যেন শরীয়ত সম্মত। যেরূপ ইবাদত আমার নবীজি করেছেন, আমাদেরকে সেরকম ইবাদত করতে হবে। অতিরঞ্জিত করলে সেটা ইসলাম সমর্থন করে না। সারা রাত ইবাদতের চাইতে উত্তম আমল কোনটি? আমার গত জুমার মধ্যে একটা বিষয়বস্তু ছিল হিংসা হাসদ থেকে বিরত থাকা। শবে বরাতের সাথে এর একটা গভীর সম্পর্ক আছে, কারণ শবে বরাতের রাতে মুশরিক এবং হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, বাকি সকলকে ক্ষমা করে দিবেন। সেজন্য শবে বরাত আসার আগে আমাদেরকে হিংসা থেকে মুক্ত থাকতে হবে। এই বিষয়ে বিশদ আলোচনা আমি গত জুমায় করেছিলাম। তো সারা রাত ব্যাপী ইবাদতের চাইতেও এমন একটা আমল আছে যে আমলটি করলে আপনি সারা রাত ইবাদতের চাইতে উত্তম। সেটা কোন আমল? এই ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনা আছে হাদিস শরীফের মধ্যে। এই যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললাম, যিনি ইবাদতের পাগল ছিলেন, সারা রাত ব্যাপী ইবাদত করতেন, প্রতিদিন রোজা রাখতেন। সে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সাথে জড়িত। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবী নিয়ে বসেছিলেন। এমন সময় একজন লোক দরজা দিয়ে প্রবেশ করছিলেন, তার অজুর অঙ্গ থেকে টপ টপ করে অজুর পানিগুলো ঝরছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিটি এখন এই দরজা দিয়ে প্রবেশ করেছে সে হলো জান্নাতি। অথচ সাহাবা ইকরাম ওই ব্যক্তির ব্যাপারে তেমন কিছু জানে না। তিনি এমন স্পেশাল ব্যক্তি হয়ে গেলেন, শুনে আশ্চর্য হয়ে গেলেন। সেখানে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি সারা রাত ইবাদত করেন, সারাদিন রোজা রাখেন, প্রতিদিন রোজা রাখেন। সে আব্দুল্লাহ বিন আমর বিন আসও ছিলেন। দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটল। আমার নবী বলেন, এখন এই দরজা দিয়ে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি। দেখা গেল একজন ব্যক্তি সদ্য অজু করে ওই দরজা দিয়ে প্রবেশ করলেন, আনসারি সাহাবী, তিনি তেমন প্রসিদ্ধ না। তৃতীয় দিনও একই ঘটনা ঘটল। এভাবে পরপর 3 দিন আমার নবীজি ওই আনসারি সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, এই ব্যক্তিটি কি আমল করে সেটা আমাকে জানতে হবে,
কারণ আমার নবী পরপর 3 দিন তাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন। তার আমলটা আমাকে জানতে হবে এবং আমিও সেই আমলটি করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করব। আমলের পাগল, সাহাবাদের মধ্যে অনেক সাহাবী ছিলেন আমলের পাগল। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস উনি গিয়ে ওই আনসারি সাহাবীকে বলেন, চাচা, আমার বাবা আমর বিন আসের সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, আমি কয়েকদিন ঘরের মধ্যে যেতে চাচ্ছি না, আমি একটু আপনার ঘরের মধ্যে আশ্রয় নিব। একটু কৌশল অবলম্বন করেছেন। তখন ওই সাহাবী তাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তাকে একটি রুমের মধ্যে থাকতে দিলেন, যে রুমের মধ্যে ওই ব্যক্তি থাকতেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই রুমের মধ্যে থাকলেন। রাতে তিনি জাগ্রত থাকতেন, তিনি তো ইবাদত গুজার। তিনি দেখতেন ওই সাহাবী রাত্রে কি আমল করে, কি এমন ইবাদত করে যার কারণে আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। দেখলেন তিনি এশারের নামাজ পড়ে এসে ঘুমিয়ে গেলেন এবং সকালে যখন আজান হলো, আজান হওয়ার পর তিনি মসজিদে চলে গেলেন। অতিরিক্ত কোনো নফল নামাজ, কোনো নফল ইবাদত তিনি করেন নাই। এভাবে পরপর 3 দিন তিনি ওই আনসারি সাহাবীকে লক্ষ্য করলেন, তার সাথে চললেন, তার সারাদিনের মুআমালাসমূহ দেখলেন, তার মধ্যে এমন কোনো স্পেশাল আমল তিনি লক্ষ্য করলেন না। তখন তিনি হতাশ হয়ে গেলেন যে আমি তো ওনার চাইতে অনেক বেশি আমল করি, আমি সারা রাত জেগে নামাজ পড়ি, আমি সারাদিন রোজা রাখি, কিন্তু এই ব্যক্তি তো সারাদিন রোজাও রাখে না, নামাজও পড়ে না, ফরজ নামাজগুলো ঠিকমতো আদায় করে আর কোনো অতিরিক্ত নফল নামাজ পড়ে না, তাকে আমার নবী কেন জান্নাতি বলল? তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারি সাহাবীকে 3য় দিন বলে দিলেন, চাচা যান, আমি বরং আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আমি আপনার সাথে মিথ্যা বলেছি আপনার সাথে থাকার জন্য এবং আপনি কি আমল করেন সেটা দেখার জন্য। 3 দিন পর্যন্ত আমি আপনার সাথে থেকেছি, আমি আমার নবীর জবানে শুনেছি আপনি নাকি জান্নাতি, সেজন্য আপনি জান্নাতি হওয়ার পিছনে কি আমল করেছেন সেটা দেখার জন্য আমি বাহানা তালাশ করেছি, আপনার সাথে থেকেছি, কিন্তু সেরকম স্পেশাল কোনো আমল তো আমি আপনার কাছে পেলাম না। তখন ওই আনসারি সাহাবী বলেন, হে আমার ভাতিজা, তুমি ঠিকই ধরেছ, আমি স্পেশাল তেমন কোনো আমল করি না, তবে আমার একটা আমল আছে, সেটা হলো আমি যখন রাত্রে ঘুমাতে যাই, সারাদিন মানুষের সাথে যত মুআমালা করি, অনেক মানুষের সাথে মনোমালিন্য হয়, অনেকের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, কারো প্রতি আমি মনের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করি না। যখন আমি রাত্রে শুতে যাই তখন আমি আমার মন থেকে সমস্ত হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে আমার মনটাকে সাদা করে আমি রাত্রে শুতে যাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমার প্রতিদিন একটা রুটিন কাজ আছে, সেটা হলো কেউ যদি আমাকে কষ্ট দিয়েও থাকে তার প্রতি আমি কোনো বিদ্বেষ পোষণ করি না, তার প্রতি কোনো হিংসা পোষণ করি না, পৃথিবীর সকল মানুষের প্রতি কোনো হিংসা বিদ্বেষ আমি মনের মধ্যে গেঁথে রাখি না, আমার এই আমলটা আছে। তখন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, এই আমলটাই হয়তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে আমার নবী বাধ্য হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কত বড় আমল সেটা, অথচ তিনি রাত জেগে ইবাদত করেন না। ওনার একটাই আমল ছিল, সেটা হলো মানুষের প্রতি বিদ্বেষ পোষণ না করা। এটা অনেক কঠিন কাজ, এমনি শুনতে বলতে সহজ কিন্তু কঠিন কাজ। আপনার সাথে কারো ঝগড়া হলো, স্বার্থের দ্বন্দ্ব হলো, আপনার অন্তরের মধ্যে তার প্রতি বিদ্বেষ এসে যাবে। এটা আমাদের মানবীয় খাসালত, এটা থেকে বেঁচে থাকতে হবে। এটা থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে সারা রাত নফল ইবাদতের চাইতে উত্তম। আব্দুল্লাহ বিন আমর বিন আস সারা রাত নফল নামাজ পড়তেন, ওনাকে তো আমার নবী জান্নাতে সার্টিফিকেট দেন নাই। কাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন? ওই আনসারি সাহাবীকে, যিনি সারা রাত নফল নামাজ পড়েন না, সারাদিন নফল রোজা রাখেন না, এমন একজন সাহাবীকে শুধু এই জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কারণ তার মনের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। তো আমরাও চেষ্টা করব, আমাদের মনের মধ্যে কারো সাথে দ্বন্দ্ব হতে পারে, স্বার্থের দ্বন্দ্ব, কথা কাটাকাটি হতে পারে, মনের মধ্যে বিদ্বেষ আসলেও আমরা চেষ্টা করব সেটা দূর করে তার সাথে মিলে যেতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আমরা যে নফল নামাজ পড়ি, নফল ইবাদত করি, এর অনেক ফায়দা আছে। তার মধ্যে একটা ফায়দা হলো এই নফল ইবাদত সমূহ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমাদের ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে সমস্ত ঘাটতি আছে সে ঘাটতি সমূহ পূরণ করা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য ফজরের ফরজ পড়লাম, সুন্নত পড়লাম না, জোহরের 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত সুন্নত পড়লাম, আবার প্রথমে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা হলে পড়লাম, নফল ছেড়ে দিলাম, আসরের সুন্নতগুলো সুন্নতে জায়েদা না পড়লে তো গুনাহ নাই, ছেড়ে দিলাম। এমনটি না করে আমাদের চেষ্টা থাকতে হবে ওয়াক্তর নামাজ যেটা ফজরের 4 রাকাত, জোহরে 12 রাকাত, আসরের সময় 8 রাকাত, মাগরিবের সময় 7 রাকাত এবং এশারের সময় 15 রাকাত নামাজ, যার মধ্যে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল এই নামাজগুলো আছে। এগুলো যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের ফরজ নামাজের মধ্যে যে ঘাটতিসমূহ কিয়ামতের দিন আল্লাহর প্যারা হাবিব বলেন ফরজ এবং ওয়াজিবের ঘাটতিসমূহ এই নফল নামাজসমূহ দিয়ে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। যেমন ইবনে মাজা শরীফের 1425 নং হাদিসের বর্ণনা, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা আনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুইন ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফরিজা। যদি ফরজ নামাজের মধ্যে কিছু ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে মহান আল্লাহ বলে দিবেন দেখো ওই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থেকে থাকে তাহলে ওই নফল নামাজ দিয়ে তার ফরজের ঘাটতিসমূহ পূরণ করে দাও। আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে এই হুকুম দান করবেন। সেজন্য নফল নামাজের অনেক গুরুত্ব। আমরা বলি আরে নফল নামাজ দরকার কি, ছেড়ে দিই, কিন্তু এই নফল নামাজই এক সময় দেখবেন আমাদের ফরজের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে। কারণ আমরা ফরজ নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে তো আমরা পড়ছি না। ফরজ নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে আমরা পড়ি না। তাড়াহুড়ো করে অন্যমনস্ক হয়ে খুশু ব্যতীত, একাগ্রতা ব্যতীত আমরা নামাজ পড়ি। সেজন্য মাঝে মাঝে উঠে রাত্রে একাগ্র চিত্তে তাহাজ্জুদ পড়বেন। তাহলে ওই যে একাগ্র চিত্তে তাহাজ্জুদ পড়েছেন, সে তাহাজ্জুদের একাগ্রতার যে গুণটা, সেই গুণটা দিয়ে আপনার ফরজ নামাজে যে 5 ওয়াক্ত নামাজ যেটা পড়েছেন একাগ্রতা ছিল না, ওই তাহাজ্জুদের একাগ্রতাটা দিয়ে আপনার ফরজ নামাজের একাগ্রতার অপূর্ণতাকে পূর্ণতা দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আমি বলেছি নামাজ সারা রাত পড়তেন না, কিন্তু এমনও ছিল, হাদিস শরীফের মধ্যে আছে, মুসনাদ আহমদের হাদিস, আমার নবী নফল নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। রাত্রে উঠে কিছুক্ষণ ঘুমাতেন, 1/3 সময় ঘুমাতেন। রাত ধরেন 3 ভাগ যদি করেন রাত কাকে, তাহলে 3 ভাগের 1 ভাগ ঘুমাতেন, আর বাকি 1 ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে কাটাতেন। তো এই 1 ভাগ, এটাও 3 ঘন্টা সময়, এটা এত অল্প না। 3 ঘন্টা সময় আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন না, দেখবেন আপনার পাও ফুলে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এই নফল নামাজ পড়ার সময় আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। এবং শাবান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন। এই মাস যেটা চলতেছেন, এই মাসটি আসলে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আমি যেভাবে আপনাকে রোজা রাখতে দেখি অন্য মাসে সেরকম রোজা রাখতে দেখি না। তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসটা হলো রজব এবং রমজান মাসের মাঝামাঝি, যে মাসটাকে মানুষ তেমন গুরুত্ব দেয় না, উদাসীন থাকে, অথচ এই মাসের মধ্যে তার সারা বছরের আমল আল্লাহর সম্মুখে পেশ করা হয়। আর আমি চাই আমার আমল যখন, সারা বছরের আমল যখন আল্লাহর সামনে পেশ করা হচ্ছে, তখন আমি যেন রোজাদার থাকি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই মাসটাতে আমার নবী বেশি বেশি রোজা রাখতেন। আমাদেরকেও চেষ্টা করতে হবে বেশি বেশি রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আমল নামাসমূহ আল্লাহর কাছে 835 বার, বছরে 835 বার পেশ করা হয়। শবে বরাতের দিন তো একবার, এটা বছরেরটা, কিন্তু প্রতিদিন
রাতের ফেরেশতারা রাত্রে শবে সাদিকের সময় একবার সারা রাতের আমল আল্লাহর সামনে পেশ করে, আর দিনের ফেরেশতারা দিনে আসরের নামাজের পর সারা দিনের আমল পেশ করে। এবার আপনি চিন্তা করেন গত রাত্রে আপনার কি আমল আল্লাহর সামনে গিয়ে পৌঁছেছে, এবং আজকে সারাদিন কোন আমলটা আসরের পরে আল্লাহর সামনে গিয়ে পৌঁছবে। সেজন্য ফজরের নামাজ আর আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় আপনি যখন সেজদারত থাকবেন, সেই সময় আপনার আমল যখন আল্লাহর সম্মুখে পেশ হবে, তখন দেখা যাবে এই ব্যক্তিটা তো সেজদারত অবস্থা। সেজন্য ফজরের নামাজ আর আসরের নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ডেলি যদি দুইবার আল্লাহর সম্মুখে আমাদের আমলনামা পেশ করা হয়, তাহলে বছরে 365 দিন, 365 দিনে 730 বার আমাদের আমলনামা আল্লাহর সামনে পেশ হচ্ছে। একবার প্রতিদিন এটা চিন্তা করবেন, হাই আমি কি করতেছি, আমার এই আমল তো আল্লাহর সামনে যাবে। রাত্রে আমল করেন, চিন্তা করবেন রাত্রেটা আপনার কিভাবে কাটতেছে। রাত 2টা 3টা পর্যন্ত আমার ইয়ং জেনারেশন ভাইরা মোবাইলের স্ক্রিনে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু শবে সাদিকের সময় তো আপনার আমল আল্লাহর সামনে পেশ করা হবে। কি যাবে আপনার আমলের মধ্যে, কি যাবে সেটা একবার চিন্তা করে দেখবেন। 365 দিনে তাহলে আমাদের 730 বার আমল নামা আল্লাহর সম্মুখে পেশ করা হয়। আবার প্রতি সপ্তাহে, প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার, সপ্তাহে 2 বার সাপ্তাহিক আমলসমূহ সপ্তাহে 2 বার আল্লাহর সামনে পেশ করা হয়। বছরে 52 সপ্তাহ হলে 104 বার সাপ্তাহিক আমল আল্লাহর সামনে পেশ করা হয়। এবং পুরা বছরের আমল আল্লাহর সামনে একবার শবে বরাতের রাত, যেটা আগামী মঙ্গলবার যে শবে বরাতের রাত, সেদিন আপনার আমল, সারা বছরের আমল আল্লাহর সামনে পেশ করা হবে। তাহলে 730 বার, 104 বার এবং শবে বরাতের একবার, মোট 835 বার আল্লাহর সামনে আমাদের আমলনামা বছরে 835 বার পেশ করা হয়। সেজন্য আমাদের সাবধান থাকতে হবে, চিন্তা করতে হবে আমার আমল তো আমার আল্লাহর সামনে যাচ্ছে, সে আমলটা যাতে সুন্দর আমল যায়, আল্লাহ পছন্দ করেন এমন আমল যেন আল্লাহর সামনে যায়, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। এবং হাসরের ময়দানে যখন আমাদের আমলনামা আমাদের সামনে, সারা জীবনের আমলনামা আমাদের সামনে আসবে, তখন আমরা কি বলবো, আফসোস করব। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের মধ্যে সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরান ওয়ালা কাবীরা ইলা আখিরিল আয়াত। আর আমলনামা কিয়ামতের দিন প্রত্যেকের সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন। আমলনামা যখন হাতে আসবে, তখন আমরা যারা অপরাধী, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাব। এবং কি বলবো, আমরা কি বলবো সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে আমাদের ছোট কোনো কিছু বাদ করা হয় নাই, বড় কোনো কিছু বাদ রাখা হয় নাই, ছোট বড় সব কিছু এই আমলনামার মধ্যে লেখা থাকবে। এখন আমরা ছোট ছোট অনেক অপরাধ করি, মানুষ জানে না। আমার ঘরের স্ত্রীর পাশে শুয়ে শুয়ে আমি অনেক অপরাধ করে ফেলতেছি, মোবাইলের স্ক্রিনের মধ্যে গুনাহ করে ফেলতেছি, ছোট ছোট গুনাহ আমি বলতে পারি না, এইগুলা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে যখন এই ছোট ছোট গুনাহসমূহ আমার সামনে ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ দেখব, তখন আমি বলবো, হায় আফসোস, এটা কোন ধরনের আমলনামা, যেটা ছোট কোনো কিছু বাদ দেয় নাই, বড় কোনো কিছু বাদ দেয় নাই। এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের হিসাব এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। সেই দিন, সেই আফসোসের সময়টা আসার আগে আমাদের দুনিয়ার মধ্যে আমাদের আমলনামা ঠিক করার চেষ্টা করতে হবে। আমাদের আমলনামাটা যাতে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আফসোসের বিষয় যাতে না হয়, সেজন্য আমাদের চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবচেয়ে উত্তম নফল হলো তাহাজ্জুদ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের নামাজের প্রতি বেশি উৎসাহিত করতেন। সেজন্য রমজানের আগে এই শাবান মাস ব্যাপী তাহাজ্জুদ নামাজের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করবেন। তাহলে রমজানে আপনার কি উপকার হবে, রমজানের সেহরির সময় উঠা আপনার জন্য সহজ হবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ছোট ছিলেন, উনি বলছেন, আমি দেখতাম প্রত্যেক সাহাবী প্রতিদিন কোনো না কোনো স্বপ্নের কথা আমার নবীকে জিজ্ঞেস করে। তা আমার মনে আকাঙ্ক্ষা হলো, আমি ছোট মানুষ, আমিও যদি স্বপ্নে দেখতাম আমার নবীকে জিজ্ঞেস করতাম।
তো একদিন আমি মসজিদের নববীর মধ্যে ঘুমিয়ে গেলাম। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আমি জাহান্নামটা কুয়ার মতো দেখতে পেলাম। তখন আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আমি দোয়া করতে লাগলাম। তখন আরেকজন ফেরেশতা এসে আমাকে উদ্ধার করলো। ওই জাহান্নামের আগুন থেকে আমি রক্ষা পেলাম, রেহাই পেলাম। আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। জাহান্নামের মঞ্জর আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। আমি আমার বোন হাফসাকে গিয়ে বললাম, হাফসা ছিলেন আমার নবীর স্ত্রী, আমার বোন হাফসাকে গিয়ে এই স্বপ্নের কথা বললাম যে বোন, তুমি একটু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার এই স্বপ্নটার ব্যাখ্যা জেনে নিও। তখন আমার নবীজিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের কথা যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন ওমর তো অনেক ভালো মানুষ, সে তো অনেক ভালো মানুষ, তবে তাকে বলবে সে যেন রাত্রের ইবাদত তাহাজ্জুদের ব্যাপারে একটু গুরুত্ব দেয়। তাকে বলবে সে যেন তাহাজ্জুদ নামাজের ব্যাপারে একটু গুরুত্ব দেয়। সেদিন থেকে হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর তাহাজ্জুদ নামাজ সারি নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই তাহাজ্জুদ নামাজকে এত বেশি গুরুত্ব দিতেন। এটা যদি আমরা পড়তে পারি নিয়মিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এক সাহাবী, ওনার নাম ছিল হযরত রবিয়া। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। রাত্রে ওযুর পানিসমূহ এনে দিতেন, আরও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যা লাগতো এনে দিতেন, যেটি মুসলিম শরীফের 1122 নম্বর হাদিসের মধ্যে আছে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রবিয়াকে বলেন, হে রবিয়া, তুমি চাও আমার কাছে, যা মনে চাই চাও, আমি তোমাকে দেব, যেটা ইচ্ছা সেটা চাও। তখন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের মধ্যে আপনার খেদমত করতে চাই। একদম বড় জিনিস চেয়ে ফেলেছেন। বলছে না অন্য কিছু চাও। আমার নবী বলে যে এটা না, অন্য কিছু চাও। রবিয়া রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এটাই চাই, আপনার সাথে জান্নাতে আপনার খেদমত করতে চাই। দুনিয়ার মধ্যে যেভাবে আমি আপনার খেদমত করছি, জান্নাতের মধ্যে আমি আপনার সাথে থেকে আপনার খেদমত করতে চাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে রবিয়া, তাহলে তুমি আমার জন্য একটা কাজ করতে হবে। তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে তুমি তোমার সেজদার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সেজদার পরিমাণ বাড়ানোর সুযোগ হলো 5 ওয়াক্তের মধ্যে আমরা যে নফল নামাজসমূহ আছে, সুন্নতে মুআক্কাদাসমূহ আছে, সুন্নতে জায়েদাসমূহ আছে, জুমার নামাজের মধ্যে যেই সুন্নতসমূহ আছে, সুন্নতের পরে নফলসমূহ আছে, সুন্নতে মুআক্কাদাসমূহ আছে, এগুলোও করতে হবে। আমার নবীর সাথে জান্নাতে নবীর নিকটবর্তী থাকার জন্য সবচেয়ে বড় উপায় আমার নবী বলে দিয়েছেন, তোমরা সেজদার পরিমাণ বাড়িয়ে দাও। এবং শবে বরাত যখন আসবে তখন নফল নামাজ পড়া, একাগ্রতার সাথে যতক্ষণ আপনার একাগ্রতা থাকে ততক্ষণ আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন। সালাতুত তওবা পড়বেন, সালাতুল শুকর পড়বেন, সালাতুত তাসবিহ পড়বেন। এভাবে সারা রাত ব্যাপী নামাজের মাধ্যমে সেজদার পরিমাণ যাতে বেড়ে যায়, এবং তাড়াহুড়া করে নয়, বরং একাগ্রতার সাথে ধীরে সুস্থে আওয়াবিনের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন। এই সমস্ত নফল নামাজসমূহের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি জান্নাতের মধ্যে থাকতে পারবো। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবী একদিন কথা বলেন, যে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতের রাস্তাটা কি আমাকে বলে দেন। আমার নবীজি বিশাল একটা হাদিস, আমি সংক্ষেপে এটার মূল ভাবার্থ বলে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কায়েম করো, রমজানের রোজা রাখো, যাকাত প্রদান করো, এবং হজের সামর্থ্য থাকলে হজ করো। এরপর নবীজি বলেন, আমি কি তোমাকে জান্নাতের দরজা সম্পর্কে বলবো না? জান্নাতের দরজা হলো যখন রাত্রে সবাই ঘুমিয়ে যায়, নির্জন হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের দরজাসমূহের একটা দরজা। সেটা হলো সবাই যখন ঘুমিয়ে যায়, সবাই যখন ঘুমে বিভোর, তখন উঠে নামাজ পড়া। এবং ইসলামের দ্বীনের সবচেয়ে নির্যাস কোনটা, মূল সার কথা কোনটা? আমার নবী নিজের জিহ্বা ধরে হযরত মুআজ বিন জাবালকে দেখালেন, হে মুআজ,
দ্বীনের মূল রহস্য হলো এই জিহ্বা। তুমি জিহ্বাটাকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে তোমার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু আমরা তো জিহ্বা কন্ট্রোল করতে পারি না। 22 চাকার ট্রেলার ব্রেক মারলে ব্রেক বন্ধ, এটা বন্ধ হওয়া সম্ভব, কিন্তু আমাদের এই ছোট্ট জিহ্বাটাকে আমরা ব্রেক মারতে পারি না। আমার নবী বলছেন এটাই হলো দ্বীনের, ইসলামের নির্যাস, মূল কথা, সার কথা। দ্বীনের সার কথা হলো জিহ্বা। জিহ্বাটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। এবং মুআজ বিন জাবাল উনি কে জানেন? দুনিয়ার জমিনে যত কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়ার জমিনে আসবেন, সমস্ত আলেমরা কিয়ামতের দিন একত্রিত হবেন। এবং আমার নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বড় বড় আলেম ওলামা সবাই কিয়ামতের দিন তারা একটা দল হবেন। ওই দলের সর্দার হবেন, ওই দলের পতাকাবাহী, ঝান্ডাবাহী হবেন হযরত মুআজ বিন জাবাল। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই মুআজ বিন জাবালকে আমার নবী শিক্ষা দিচ্ছেন ছোট বাচ্চার মতো যে, হে মুআজ, তুমি দ্বীনের মূল কথা কি জানো? দ্বীনের মূল কথা হলো জিহ্বা। জিহ্বাটাকে কন্ট্রোল করো, তাহলে তোমার জন্য সব সহজ হয়ে যাবে। আমাদের ঘরের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ শুধু আমাদের এই জিহ্বার কারণে। আমাদেরকে জিহ্বাটাকে কন্ট্রোল করা শিখতে হবে, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর রমজান আসার আগে আগে আমাদের যাকাতের হিসাবটা করা অতীব জরুরি। যাকাত দেওয়ার পরে আপনি 1 টাকাও যদি দেন সেটা নফল সদকা হবে। সে নফল সদকা আমরা কোথায় করতে পারবো? নফল সদকা করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো আল্লাহর ঘর মসজিদের মধ্যে। যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি আপনি এই যে 10 টাকা, 15 টাকা, 20 টাকা দেন, সেটার জন্য এই হাদিসটা প্রযোজ্য, যেটা বুখারী শরীফের 450 নম্বর হাদিস, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ করা এটা আদম আলাইহিস সালাতুস সালামের সুন্নত, হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতুস সালামের সুন্নত, ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস প্রথম নির্মাণ করেছেন, দাউদ আলাইহিস সালাম 1000 বছর পর এসে এই বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করেছেন, এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে স্বয়ং সম্পূর্ণ করেছেন। সমস্ত বড় বড় আম্বিয়া কেরামের সুন্নত হলো মসজিদ নির্মাণ করা। আমার নবীও সর্বপ্রথম মদিনার মধ্যে গিয়ে মসজিদে কোবা নির্মাণ করেছেন, মসজিদে নববী নির্মাণ করেছেন, এবং সাহাবায়ে কেরাম দ্বীন প্রচার করতে যেই দেশে গিয়েছেন সেখানে তাদের প্রথম কাজ ছিল মসজিদ নির্মাণ করা। তাহলে সাহাবীদের সুন্নত হলো মসজিদ নির্মাণ করা, মসজিদে বেশি বেশি দান করা। অন্য জায়গার চাইতে মসজিদের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, মসজিদে দান করার হাতটা প্রসারিত করতে হবে। এই যে গত 20 বছর আগে 10 টাকা দিয়েছেন, এখন 20 বছর পরে এই 10 টাকার বিলও তার 10 টাকা নাই, এটা এখন 1 টাকার সমান হয়ে গেছে। এখন আপনি মসজিদে 10 টাকা দিচ্ছেন, মূলত আপনি মসজিদে 1 টাকা দিচ্ছেন, ঠিক না? হিসাবটা একটু করে দেখিয়েন না। আপনারা যে এই যে আমি সালাম ফিরানোর পর বসে থাকি, এই মসজিদের এই আপনাদের দেওয়া দিয়ে ছোট ছোট অ্যামাউন্টটা দিয়ে মসজিদটা পরিচালিত হয়। সেই জন্য আপনারা অ্যামাউন্টটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। আমাদের সব খরচা বেড়েছে, কিন্তু মসজিদের খরচাটা আমরা বাড়াতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং বিশেষ করে আগামী 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ 3টা রোজা রাখার চেষ্টা করবেন। শবে বরাতের এই 3টা রোজার ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই 3টি রোজা এই মাসের মধ্যে রাখবে, আইয়ামে বীজের রোজা যেটাকে বলা হয়, তাহলে গত জুমার মধ্যে হাদিসটা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সে উটের উপর সওয়ারি হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং বেশি বেশি দোয়া, জিকির, আজকার এগুলোর মাধ্যমে শবে বরাত কাটানোর চেষ্টা করবেন। এবং একটা প্রশ্ন যে করেছেন একজন মুসল্লি, যে মহিলারা অনেক সময় এই শবে বরাত, শবে কদরের রাত যখন আসে, অনেকে তারা অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না, তারা কি করবে? মহিলাদের অনেক মা বোনদের তখন অসুস্থতাকালীন সময় হওয়ার কারণে তারা কি করবে? তো তাদের জন্য অনেক সহজ পদ্ধতি আছে। শুধু নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, বাকি সব জিকির আজকার করতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সুবহানাল্লাহ পড়লো, আলহামদুলিল্লাহ পড়লো, আল্লাহু আকবার জিকির করলো, দরুদ শরীফ পড়লো, দোয়া করবে, মুনাজাত করবে। মুনাজাতের মধ্যে কোরআনের অনেক আয়াত এসে যায়। ওই আয়াতটা যখন সে মুনাজাতে করতেছে দোয়ার নিয়তে, তখন সেটাও তার জন্য জায়েজ। সে তসবিহ হাতে নিয়ে বসে বসে জিকির আজকার করবে। একবার সুবহানাল্লাহ বললে কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য এমন একটা গাছ রোপণ করেন, হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের ছায়া একটা আরব্য ঘোড়া দ্রুত গতিতে দৌড়িয়ে দৌড়িয়ে ওই গাছের ছায়াটা অতিক্রম করতে ওই ঘোড়ার 70 বছর সময় লাগবে। এখন এই 70 বছর সময়টা যদি আমি হিসাব করে একটু ক্যালকুলেট করে আপনাদেরকে বলি, এটা বলে শেষ করে দিব, তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই 70 বছরের পরিমাণটা কত। এই 70 বছরের পরিমাণটা হলো 1260টা পৃথিবীর সমান। 1260টা এই পৃথিবীর সমান। আমি আপনাদেরকে হিসাব করে দিচ্ছি। একটা ঘোড়া ধরেন স্পিডে যখন দৌড়ায় সে 50 মাইল গতিতে দৌড়ায়। একটা ঘোড়া 50 মাইল গতিতে দৌড়ায়। তো একটি ঘোড়া দৌড়াতে পারে 24 ঘন্টায় 1200 মাইল। 50 গুণ 24 কয় মাইল দৌড়াতে পারে একদিনে? 1200 মাইল। আর মাসে দৌড়াতে পারে 1200 গুণ 30 36,000 মাইল। মাসে কয় মাইল দৌড়াতে পারে? একটা ঘোড়া 36,000 মাইল। আর আমাদের এই পৃথিবীটা নাকি 24,000 মাইল, মাত্র 24,000 মাইল। তাহলে একটা ঘোড়া এক বছরে 1.5 বার এই পৃথিবীটাকে ঘুরতে পারবে। এখন আসেন, যদি 1.5 বার ঘুরতে পারে তাহলে 12 মাসে 18টি পৃথিবী, 12 মাসে 18টি পৃথিবী ঘুরতে পারবে। এক বছরে এই একটি ঘোড়া 18 বার পৃথিবী ঘুরতে পারবে। এখন 18 দিয়ে যদি 70 গুণ দেন, 70 বছরের সমান বলছেন হাদিস শরীফের মধ্যে। 18 দিয়ে যদি 70কে গুণ দেন তাহলে 1260টা পৃথিবীর সমান হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস এটা। তো 1260টা পৃথিবীর সমান একটা গাছ শুধু একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে লাগাবেন। কত বিশাল সেই গাছ, সেটা যখন আমরা দেখব তখন আমাদের বিশ্বাস। এখন তো আমাদের এটা আশ্চর্য লাগতেছে, জান্নাতের এক একটা সৌন্দর্য, এক একটা নিয়ামতের কথা যখন আমরা বলি আমাদের সেটা বিশ্বাস লাগে না, কিন্তু যখন আমরা দেখব তখন বিশ্বাস হবে। তো সেজন্য তাদেরকে বলবেন বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ তামলাউল মিজান বলা হয়েছে, মিজানকে পরিপূর্ণ করে দেয়। তো তারা জিকির আজকার সমূহ করবে, দোয়া মুনাজাত করবে, এটাই হলো তাদের আমল। তবুও যেন তারা শবে বরাতের এই নিয়ামত থেকে বঞ্চিত না হয়। এবং আপনারাও চেষ্টা করবেন আগামী ফেব্রুয়ারির 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ 3টা রোজা রাখার। যদি 3টা রোজা রাখতে না পারেন অন্তত শবে বরাতের পরের দিন 4 তারিখের একটা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত, এই শবে বরাতের রাত যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। এবং আমাদের মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ যদি থাকে, হিংসা বিদ্বেষ দূরীভূত করে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত। আসসালামু আলাইকুম।